আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2023 সালকে বিদায় দিলাম, 24 সালে শুরু হলো। আশা করি সারা বছরটা মানুষের ভালোই কাটবে, সবার ভালো কাটবে। তো এই ফোনটি হচ্ছে শর্ট হয়ে গেছে 57%। আর এই মুহূর্তে আমি এই শর্টটি আপনাদেরকে ঠিক করে দেখাবো। প্রথমে আমি যে সন্দেহজনক যে আইসিটা শর্ট, সেটাকে আমি জাস্ট এখানে চেক করে নিচ্ছি। দেখুন এই আইসিটা গরম হচ্ছে, রজনের দ্বারা কিন্তু এটা বুঝতে পারলাম। এরপরে এই আইসিটা এখান থেকে তুলে ফেলে দেব। এরপরে দেখব যে আমাদের ফোনটার যে শর্ট ছিল সেই শর্টটা চলে গেছে কিনা এবং ফোনটা ঠিক হয়েছে কিনা। তো আমাদের এই আইসিটা প্রথমে এখান থেকে উঠাতে হবে, উঠানোর পরে মূলত বুঝতে পারবো। আর পুরো 23 সালটা আসলে মানুষের খুব একটা ভালো কাটেনি, সেই করোনার মতোই কাটছে। অনেকের ইনকামের দিক থেকে অনেকে পিছিয়ে গেছে, অনেকে বিভিন্ন সমস্যায় ছিল, বিভিন্ন ঝামেলা ছিল। মোট কথা 23 সালটা আমাদের জন্য খুব একটা শুভকর ছিল না। তো যাই হোক, আল্লাহ পাক যতটুকু করে মানুষের ভালোর জন্যই করেন, যাই হওয়ার হয়েছে। তারপরে 24 সালে আমি কামনা করি সবার জীবন ভালো থাকুক, সবাই ভালো কাটুক তার সামনের দিনগুলো। এই হচ্ছে বিষয়। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমারও এই 24 সালটা ভালো কাটে, বা আল্লাহ পাক ভালো কিছু আমাদের দান করেন। তো এই মুহূর্তে আমি আইসিটা তোলার পরে দেখলাম শর্ট চলে গেছে। এরপরে এখানে যেহেতু আইসি তুলে ফেলছি, শর্ট চলে গেল, তাহলে আইসি তো আর এটা চলবে না, সেক্ষেত্রে আমাদের আইসি রিপ্লেস করতে হবে। তো এখন আমি আইসির যে জায়গাটা, এটাকে ভালো করে ক্লিন করে নেব। একেবারে এখানে যে আইসির যে বলগুলো আছে সেটাকে একেবারে পরিষ্কার করে নিতে হবে, কোনো ধরনের কোনো বাজাকুজা থাকা যাবে না। এরপরে আইসি যখন আপনার ঘষাঘষি করে ক্লিয়ার হবে আইসির জায়গাটা, এরপরে এখানে তুলো বা যে কোনো ব্রাশের মাধ্যমে এটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। এরপরে যে আইসিটা লাগাবেন সেই আইসিটা এখানে বসিয়ে দিয়ে হিট দিলে কিন্তু লেগে যাবে। তো কথাগুলো খুব কম সময়ে বলা যায় এবং কম সময়ে ভিডিও দেখায়, কিন্তু কাজগুলো করতে অনেক সময় লাগে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি যতটুকু পারি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা, আমি আশা করি এই 24 সালে আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। এই ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম হয়, আশা করি আপনারা সবাই শেয়ার দেবেন। শেয়ার দিলে ভিডিওটা অন্য মানুষের সামনে যাবে, তারা দেখবে। এই হচ্ছে বিষয়। তো এইবার আমরা দেখি যে আমাদের আইসি চেঞ্জ করার পরে আমাদের শর্ট আছে কিনা। না, আমাদের কোনো শর্ট নাই। এবার আমরা ব্যাটারি কানেকশন দিয়ে দেখতে পারি যে আসলে আমাদের ফোনটা যেহেতু 57-58% শর্ট ছিল, তো তখন তো চালু হইতো না, মোবাইল প্রচণ্ড গরম হইতো। এই যে দেখুন আমাদের ফোনটা কিন্তু এখন চালু হয়েছে। এই যে দেখুন, এটা চালু হয়ে গেছে। তার মানে এই আইসিটা পুড়ে গেছিলো, এই জন্যই মূলত ফোনটা চালু হতো না। যেহেতু আইসি চেঞ্জ করছি, নতুন আইসি লাগাইছি, আর এই আইসি আমার কাছে অনেক আছে। যদি কারো এই আইসি লাগে, এই যে চার্জিং প্লাস পাওয়ার ম্যানেজমেন্টের যে আইসিটা 902 বা 502 যে ভার্সন আছে, সেই আইসিগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।